আর্জেন্টিনার তৃতীয় গোলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ফরাসি সংবাদ মাধ্যম। ২-২ সমতায় থাকা অবস্থায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৮ মিনিটে ফরাসি গোলরক্ষক লরিসের সেভ থেকে ফিরে আসা বল জালে জড়ান মেসি। ফরাসি মিডিয়ার দাবি, এই গোলের সময়ই আইন ভঙ্গ করেছিল আর্জেন্টিনা দল, তাই বাতিল করতে হবে গোলটি। প্রমাণ হিসেবে একটি ছবিও হাজির করেছে ফরাসি মিডিয়া, যেখানে দেখা যায় মেসির করা দ্বিতীয় ও আর্জেন্টিনার তৃতীয় গোলটির সময় ডাগ আউটের পাশ থেকে মাঠে ঢুকে পড়েছে আর্জেন্টিনার বেঞ্চে থাকা দুজন খেলোয়াড়। যদিও ছবিটা দেখে ঠিক বোঝা যাচ্ছে না বল জালে ঢোকার আগে নাকি পরে খেলোয়াড় দুজন মাঠের পাশের লাইন পেরিয়ে যান। ফরাসি মিডিয়ার দাবি, লাউতারো মার্তিনেজ শট নেওয়ার পরপরই আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা উত্তেজনায় মাঠে ঢুকে পড়েন। মার্তিনেজের শট ঠেকিয়েছিলেন লরিস। এরপরই মেসি ফিরতি শটে বল জালে পাঠান। ফরাসি মিডিয়া দাবি করছে, রেফারির উচিত ছিল গোলের বদলে ফাউলের বাঁশি বাজিয়ে ফ্রান্সকে ফ্রি কিক দেওয়া। প্রমাণ হিসেবে তারা হাজির করেছে লস অফ ফুটবলের ৩ নম্বর আইনের ৯ম অনুচ্ছেদ, যেখানে বলা আছে, গোল হওয়ার পর রেফারি যদি জানতে পারেন গোল হওয়ার সময় মাঠে কোনো অতিরিক্ত ব্যক্তি প্রবেশ করেছিল, রেফারির অবশ্যই সেই গোলটি বাতিল করতে হবে। যদি সেই অতিরিক্ত ব্যক্তিটি গোল করা দলের একজন খেলোয়াড় এরই মধ্যে বদলি করে মাঠ থেকে তুলে নেওয়া কোনো খেলোয়াড়, লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া কোনো খেলোয়াড় বা কোনো কর্মকর্তা হয়ে থাকে, যেখানে সেই অতিরিক্ত ব্যক্তিটি ছিল, সেই জায়গা থেকে ফ্রি কিক দিয়ে খেলা আবার শুরু করতে হবে। ৭৯ মিনিট পর্যন্ত একতরফা খেলে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা ৯০ মিনিটের মধ্যে ২ গোল হজম করে। প্রথম ৮০ মিনিটে পেনাল্টি থেকে, এরপর ৮১ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করে ২-২ সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে জমে ওঠে দারুণ উত্তেজনা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবার নিজেদের খুঁজে পায়, আবারও একের পর এক আক্রমণ করতে থাকে। লাউতারো মার্তিনেজ সহজেই কিছু সুযোগ মিস করেন, কিছু শট গোলরক্ষক সেভ করেন। এমনই এক সেভ থেকে ফিরতি বলে মেসি আবার ৩-২ স্কোর করে ফেলেন। ওই গোলের পর দুটি জিনিস দেখা হয়, বলটি লাইন অতিক্রম করেছে কিনা আর লাউতারো মার্তিনেজ অফসাইডে ছিলেন কিনা। ভার সিদ্ধান্ত নেয় মার্তিনেজ একটুর জন্য অনসাইডে ছিলেন, আর গোল লাইন অতিক্রম করেছে সেটা পরিষ্কার বোঝাই যায়। কিন্তু ফরাসি সংবাদ মাধ্যম দাবি করছে তৃতীয় গোলটি বাতিল করতে হবে, কারণ এটি নিয়ম লঙ্ঘন করেছে। এদিকে এই দাবির বিপক্ষে আরেকটি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ফুটবল সংক্রান্ত আইনের ৩.৭ ধারায় বলা আছে, মাঠে অতিরিক্ত কেউ ঢুকে পড়লে রেফারি খেলা তখনই থামাতে পারেন যদি সেই অতিরিক্ত ব্যক্তিটির কারণে খেলায় কোনো ধরনের প্রভাব পড়ে থাকে। যেহেতু এই ক্ষেত্রে খেলায় কোনো প্রভাব পড়েনি, আর্জেন্টিনার অতিরিক্ত কোনো খেলোয়াড় মাঠে ঢুকে থাকলেও খেলা থামানো বা গোল বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।